ছেলে মেয়েদের বায়না আর শেষ হয় না, একটার পর একটা বায়না করতেই থাকে। এই যে বিকেলের নাস্তার জন্য নুডলস রান্না করছি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সাথে গাজর দিয়েছি, একেবারে কালারফুল। আর আমার কাছে নুডলসের চাইতে নুডলসটা খেতে বেশ ভালো লাগে। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই যে গাজর আর আলু ভাজি করে নিতেছি সকাল সকাল। তো সকাল হাতে না হাতে কিন্তু 200 থেকে 250 মিটার দৌড় দিতে হয় আমাদের মতো গৃহিণীদের। পরোটার সাথে আলু গাজরের ভাজি সকাল সকাল, এই হলো আমাদের নাস্তা। তো পরোটাগুলো এখন ভেজে নেওয়া হইতেছে। সকালের নাস্তা করা শেষ। এই তো গাজরের আলু দিয়ে ভাজি করেছিলাম, পরোটা করেছিলাম, তো একটু ভাজি রয়ে গেছে, এগুলো এখন কিচেনে নিয়ে যাব। আর এই তো কয়েকটা প্লেট নাস্তা হয়ে গেছে, সবাই যে যার গন্তব্য স্থানে চলে গেছে। এখন এই তো আমার কাজকর্ম শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো আমার সাধারণত টেবিলটাকে একটু গুছিয়ে নিতেছি আর কি। আর নাস্তা করার পরে তো একটু টেবিলে এটা সেটা করে, তো সেগুলো একটু সবসময় ক্লিন করে নিতে হয়। এটা সব গৃহিণীদের বেলায়, শুধু যে আমার বেলায় তা নয়। এইগুলো এখন কিচেনে নিয়ে যাব। এখন চলে আসলাম কিচেনে। আর এই তো দেখুন আমাদের ক্যামেরার পিছনে কত এলোমেলো থাকে। এই যে সকালকার চা নাস্তা তো হয়ে গেল বললাম, তো টেবিল তো পরিষ্কার করে এসেছি। এখন আবার এই যে কিচেনের পালা, কত থালা বাটি জমা হয়েছে। এই যে দেখুন, এগুলো এখন অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে নেব, কারণ ক্যামেরা বন্দি করতে গেলে না অনেকটা সময় লেট হয়ে যায়। এমনি তো আমাদের কোনো বিশ্রাম নেই, আমরা সকাল হতে না হতে কিন্তু কাজে লেগে পড়ি, একেবারে রাত 12টা পর্যন্ত আমাদের কাজ থাকে। তাহলে কয় ঘন্টা ঘুমাই, আবার সকাল ভোর 5টার দিকে উঠতে হয়, কখনো 5টার আগেই উঠতে হয়। এই হলো আমাদের গৃহিণীদের অবস্থা। আমাদের আর বিশ্রাম বলতে কিছুই থাকে না, বেশিরভাগই থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে বাড়তি কাজ থাকে, সেই জন্য আরও দেরি হয়ে যায়, ঘুমাতে ঘুমাতে 1টা 2টাও বেজে যায়। তো এগুলো এখন আমি অফ ক্যামেরায় ক্লিন করে নেব। থালা বাটিগুলি ক্লিন করে নিয়েছি। আর এই তো এখন হাজির হয়ে গেলাম। এখানে আমি 4টে বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে 3টি ভালো আর একটি একটু পচা গেছে, তো কি আর করার। তো এখন এই আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব বোর্ডের উপরে। তো অনেক দিন ধরে ভাবছি যে আলু দিয়ে একটা খুব উপকারী জিনিস তৈরি করব আর আমার আপুদের সাথে শেয়ার করব, কিন্তু
কাজের তালে তালে না মনে থাকে না বাড়তি কাজগুলো করার। তবে এটা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের খুবই উপকারী একটা মশলা বলতে পারেন। তো মশলাই বললাম, তো বাকিটা পরে বলছি। আর আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তা আসলে কি, আমরা মেয়েরা অনেক কিছুই পারি। প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু কিছু না কিছু প্রতিভা থাকে। তবে সব মেয়েরা কিন্তু প্রতিভাগুলো কাজে লাগাতে পারে না। কারণ কি জানেন, পরিস্থিতি শিকার। সব মেয়েরা চাইলেও তার ভিতরে যে প্রতিভা আছে সেগুলো কাজে খাটাতে পারে না। তো এই জন্যই হয়তো আমরা মেয়েরা অনেকটা পিছিয়ে থাকি। আর যদি প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা প্রতিভা কাজে লাগাতে পারত, তাহলে মনে হয় মেয়েরা এত লাঞ্ছিত বঞ্চিত হতো না। আর স্বামীর উপরও নির্ভর হতো না, বা ছেলে মেয়েদের উপরও নির্ভর করতো না। নিজেদের উপরে নিজেরাই নির্ভর করে চলতে পারতো। কিন্তু ওই যে বললাম, পরিস্থিতি শিকার কারণ জন্য প্রত্যেকটা মেয়েরা প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না, কাজে লাগাতে পারে না। সেই জন্য হয়তো কোনো মেয়ে স্বামীর উপর নির্ভর, কোনো মেয়ে বাবা মায়ের উপর নির্ভর, কোনো মেয়েরা কি বলবো আর, এটা তো আমার সব আপুরাই বোঝে। যাই হোক, তবে এখন কিন্তু দিন পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। তো এখনকার মেয়েরা কিন্তু আর বসে থাকে না, চেষ্টা করে। তার মধ্যেও অনেকেই আছে বসে থাকে, স্বামীর উপরে নির্ভর করে, ছেলে মেয়েদের উপরে নির্ভর করে। আসলে এটা কিন্তু একদমই ঠিক না। সময় থাকতে কথায় আছে না, আয় বুঝে ব্যয় করো, বা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। তো সময় থাকতে কিন্তু প্রতিভাগুলো কাজে লাগাতে হয়। কাজে লাগাতে পারলে মেয়েরা কিন্তু আর ঠকে যাবে না, বা তিলে তিলে যন্ত্রণা পাবে না। নিজেদের উপর নিজেরাই নির্ভর করে চলতে পারবে। তা আসলে আমরা মেয়েরা কিন্তু অনেক কাজ পারি, যেগুলো পুরুষেরা পারে না। আবার পুরুষেরা অনেক কাজ পারে, যেগুলো আবার মেয়েরা পারে না। এটাই হয়তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো সেই জন্যই এভাবে চলতেছে। তো এই যে আমি 2টা আলু অলরেডি কেটে নিয়েছি, এখন এই তো পানিতে রেখে দিচ্ছি। তা না হলে তো আলু কালো হয়ে যাবে। তো আলু তো এমনি শুকনো অবস্থায় রাখলে কালো হয়ে যায়। তো আমি এই যে বাকি 2টা আলু কেটে নেব। তো সেই জায়গা থেকে বলছি, সবাই চেষ্টা করবেন কিছু না কিছু প্রতিভাকে কাজে লাগানোর জন্য। কারণ কি জানেন, এখনকার যে যুগ, এই যুগে ছেলে মেয়ে, স্বামী, ভাই বোন কেউ কারো বিশ্বাসযোগ্য নয়। পৃথিবীতে কত অঘটন ঘটতেছে, অদ্ভুত ঘটনা ঘটতেছে, তা তো সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এগুলো মানে আমার জীবনেও দেখি নাই, এই এখন দেখতেছি যেগুলো। তো সেই জায়গা থেকে বলছি আর কি, সবাই চেষ্টা করবেন যার মধ্যে যতটুকু প্রতিভা আছে কাজে লাগানোর জন্য। ঘরে বসেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। হয়তো কেউ টেকনিক জানে, কেউ টেকনিক জানে না, এই হচ্ছে সমস্যা, আর কিছুই না। আবার অনেকে জানে সবটাই, কিন্তু পরিস্থিতি শিকার, সেই জন্য সে করতে পারছে না। এই তো আলুগুলো কাটাকাটি শেষ। এখন আমি ধুয়ে তারপরে এই যে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তো ব্লেন্ডার জারে দিয়ে দেব। তো আমি অফ ক্যামেরায় এগুলো ব্লেন্ড করে আনবো, পানি দিয়ে ব্লেন্ডটা করব। তা না হলে কিন্তু সমস্যা হবে, পানি দিতে হবে। কারণ আলু যেহেতু একটু শক্ত টাইপের, সেই জন্য আমি পানি দিয়ে, আর এটা পানি দিয়ে ব্লেন্ড করতে হয়। এই তো এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। অফ ক্যামেরা এখন ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে দেখুন, আমরা আমের জুস যেভাবে করি ঠিক সেইভাবেই করবেন। আমিও করে নিয়েছি। তো এখানে একটা ছাঁকনি আর একটা বাটি নিয়েছি। তো আমি এখন এই তো অফ ক্যামেরায় সেঁকে নেব, চিপে চিপে এটার যে জুসটা বের হবে সেটা আর কি আমি এই যে বাটিতে নেব।
এই যে এভাবে সেঁকে সেঁকে নেব। তো এগুলো কিন্তু চেপে চেপে সেঁকে নিতে হবে। তারপরে যদি মনে করি যে এই খোসার মধ্যে বা যেটাই বলেন আলুর ঝুড়ির মধ্যে মনে করি যদি আরও ব্লেন্ড করা যাবে, তাহলে আমি আরও একটা ব্লেন্ড করব আরও একবার। তো আমি এই কাজগুলো অফ ক্যামেরায় করে নেব। আমি শুধুমাত্র এই যে সেঁকে একেবারে জুসের মতো পানিটাই নেব। এই তো একবার সেঁকে নিয়েছি। তো এই যে আলুর যে বাকি অংশটা রয়ে গেছে, তো আমার কাছে মনে হলো এটার থেকে আরও জুস বের হবে। তো সেই জন্য আমি আরও একবার ব্লেন্ডার করে নেব, নিয়ে ওই আগের মতো আবারও ছেঁকে নেব। এটা লাগিয়ে আরও একবার ব্লেন্ড করে আসছি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমি আবার ফিরে আসছি। প্রথমবারের মতো দ্বিতীয়বারও ওই একই কাজ করে নিলাম। আর এই যে দেখুন পানিগুলো কতটা পরিষ্কার আর কতটা সুন্দর একটা কালার, মনে হচ্ছে মধু, সেই রকম একটা কালার আসছে। তো এটাকে আমি এই অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। এই তো 1 ঘন্টা পরে ফিরে আসছি। আর এই যে দেখুন এখন কিন্তু সম্পূর্ণ পানিটা বসে গেছে। আর আমি উপরের পানিটা এই যে এভাবে আস্তে আস্তে করে ঢেলে ফেলে দেব। এই তো ফেলে দেওয়া শেষ। এই যে দেখুন ম্যাজিক। তো এতক্ষণে হয়তো আমার আপুরা বুঝে গেছে এটা দিয়ে কি হবে। তো এটা দিয়ে আসলে আমি কর্নফ্লাওয়ার বানাবো, আলুর কর্নফ্লাওয়ার। তো আলু এত সস্তা, তো সেই আলু দিয়ে যদি কর্নফ্লাওয়ার না বানাই তাহলে কি করে হয় বলুন তো। তো একদম ঘরে থাকা উপকরণ, আলু কিন্তু আমাদের কম বেশি সবাই বাসায় থাকে। আর এই যে এটাকে এখন আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। তবে এটা ফ্যানের বাতাসও শুকানো যায়, তবে রোদ্রে দিলে বেশি ভালো হয় আমার মনে হয়। তো যখন বৃষ্টি থাকে তখন আর কি ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হয়। তারপরে একটু রোদ উঠলে এই যে দেখুন এখনই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, অল্প একটু রোদ্রে দিলেই হয়ে যাবে। তো আমি অল্প করেই করেছি আজকে, এই আর কি। এখন রোদ্রে দিয়ে দেব। তো বাড়তি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাবান্না অফ ক্যামেরায় চলছে। এই যে অফ ক্যামেরায় আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে। তো সবসময় তো রান্নাবান্না শেয়ার করি, আজকে আর করলাম না আর কি। তো আজকে ভালো রৌদ্র আছে, 1 ঘন্টার মধ্যেই আমার কর্নফ্লাওয়ার শুকিয়ে যাবে। রান্নাবান্না সব কিছু কাজকর্ম শেষ। আর এই যে এখন আজকে কিচেনে নিচের অংশটা ক্লিন করব। তো আগে সব কিছু সরিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নেওয়া হয়েছে। এখন এই তো ডেটল পানি দিয়ে ভালো করে মুছে নেব। তো আমার কাছে হাত দিয়ে মুছলেই বেশি ভালো লাগে, কোনা কাঞ্চি চিপা সব কিছু সুন্দরভাবে মুছা যায়। আর আমার কাছে মনে হয় একটু পরিষ্কারটাও বেশি হয়। তো সেই জন্য আমি বরাবরের মতো এই তো হাত দিয়ে মুছে নিতেছি। তো গৃহিণীদের দেখছেন কাজের কোনো শেষ নেই। 2-4টা বাড়তি কাজ যেদিন করব সেদিন কিন্তু সকাল সকাল রান্না বান্না করে এই বাড়তি কাজগুলো আমি করিয়ে নেই আরই, তাহলে সুবিধা হয়, এক সময়ের মধ্যে সব শেষ হয়ে যায়। এই তো আমি পুরো কিচেনটাকে একেবারে ডিপ ক্লিনের মতো করে ক্লিন করে নিয়েছি। এই যে দেখুন, তা আমি 1 সপ্তাহ পর পরই কিন্তু এই কাজটা করি, তাহলে আর ওই যে একটা ডিপ ক্লিনের ব্যাপার আছে সেটা কিন্তু আর প্রয়োজন হয় না, আর আমার কষ্টও হয় না। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের যে একটা দিনভর একটা ডিপ ক্লিনের ব্যাপার থাকে, টেনশন থাকে, এটা কিন্তু হয় না। এই যে দেখেছেন একেবারে নেট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সুন্দর মতো। আবার 1 সপ্তাহ পরে করলে
আমার আর কোনো কষ্ট নেই। তো এক সপ্তাহ পর পর যদি আমরা এই কাজগুলো করি, তো ওই যে বললাম না, ওই যে একটা হয়রানি, ডিপ ক্লিন করতে কিন্তু অনেকটা কষ্ট হয় অনেক দিন হয়ে গেলে। তো এই তো মোটামুটি আমার কিচেনটা করে উপর নিচ সব কিছুই ক্লিন করে নিয়েছি আজকে। তো গরমের দিনে সকাল সকাল রান্না করে এই যে বাড়তি কাজগুলো করে নিলে সেইভাবে আর কষ্ট হয় না। তো আমি কিন্তু বরাবরের মতো এটাই করি সবসময়। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ, আর এই যে কাজটা বাকি আছে এটা করে নেবে, একেবারে শুকিয়ে একেবারে জন করছে। আর এই তো এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আবার গুঁড়ো করে নেবে। এটা চাইলে আপনারা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমার তাৎক্ষণিক এই জিনিসটা লাগবে, এই জন্য আমি অল্প পরিমাণে করেছি। তো চাইলে আপনারা এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। একেবারে কেনা কর্নফ্লাওয়ারের চাইতে এটা ভালো, আর ভুট্টার কর্নফ্লাওয়ারের চাইতে আলুর কর্নফ্লাওয়ারটা আমার কাছে বেশি ভালো মনে হয়। তো এখন অফ ক্যামেরা আমি যেগুলো গুঁড়ো করে নেব। এই তো গুঁড়ো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আমার এতটুকু হয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর। তো আমার অল্পই লাগবে, তাৎক্ষণিক লাগবে, সেই জন্য আমি তাৎক্ষণিকই করে নিয়েছি অল্প করে। তো আমার কাছে ওই যে ভুট্টার থেকে এটার কর্নফ্লাওয়ারটা বেশি ভালো লাগে, যেহেতু এটা আলুর, এটা আঠালো বেশি হবে। আমি আরও ব্যবহার করেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন কেউ যদি না করে থাকেন। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।